আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সকলে এখানে একসাথে হয়েছি এবং আমরা এখানে আশা করি কেউই একসাথে হইনি কোনো দুনিয়াবি কোনো স্বার্থে, যে আপনাদেরকে কোনো টাকা দিব আমরা, সেই জন্য আপনারা এসেছেন, অথবা এই মুহূর্তে আপনি এখানে এসে আপনার দুনিয়াবি কোনো একটা স্বার্থে কোনো বেনিফিট বেড়ে যাবে এমন কোনো রিজনে আপনারা নিঃসন্দেহে আসেননি। কারণ আজকে মানুষের জন্য তো আসলে সময়টা অনেক মূল্যবান একটা জিনিস, এবং কারো থেকে সময় পাওয়াটা অনেক কঠিন একটা বিষয়। তো ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনারা সকলেই নিয়ত করেছেন 2026 বিইদনিল্লাহ আপনারা যে হাজের জার্নিটা হবে সেখানে আপনারা পার্ট হবেন বিইদনিল্লাহ। এবং আমি আপনাদেরকে শুরুতে এটা মনে করিয়ে দিতে চাই যে আপনারা যেই সফরটাতে যাচ্ছেন, যদিও এটা আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রিতে আছি, এটা কালচারালি এটা হয়, প্রত্যেক বছর মানুষ হজে যায়। অনেক সময় এমন হয়ে যায় যে আমরা মনে করি ওকে আমিও আরেকজন মুসলিম, প্রত্যেক বছর মানুষ হজে যায়, আমিও হজে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন বিষয়টা যে ধরুন ফর এক্সাম্পল আমাদেরকে কাউকে যদি এখন বলা হতো যে আমেরিকান এম্বাসিতে আমাদেরকে ডাকা হয়েছে, আমাদেরকে ব্রিটিশ এম্বাসিতে ডাকা হয়েছে, আমাদেরকে জার্মান এম্বাসিতে ডাকা হয়েছে, কিসের জন্য? গেস্ট হিসাবে। তাহলে আমরা সেটাকে কিন্তু অনেক স্পেশালভাবে নিতাম, আমরা সেটাকে অনেক মূল্যায়ন করতাম, মনে করতাম যে সুবহান আল্লাহ, এটা কত বড় একটা রেসপেক্ট, তাই না? সন্তানের বাবা মা বলতো যে জানো আমার ছেলেকে আজকে আমেরিকান এম্বাসিতে দাওয়াত দিছে চিফ গেস্ট হিসেবে। তো ভেবে দেখেন আপনারা যে জার্নিটার জন্য যাচ্ছেন আপনাদেরকে একটা নাম দেওয়া হয়েছে, সে নামটা হচ্ছে দয়ুফুর রহমান, মানে হচ্ছে গেস্ট অফ দ্য মোস্ট মার্সিফুল। সো মানে আপনারা এটা বুঝেন বা না বুঝেন, আপনারা হতে যাচ্ছেন আল্লাহর মেহমান। এটা ফিল করতে হবে আপনাদের। এটাকে ফিল করে একটা মানুষ যেভাবে করে হজটা এনজয় করবে, আরেকজন মানুষ কিন্তু এভাবে এনজয় করবে না সে যদি এভাবে এটাকে ফিল না করে। আমি কি আপনাকে বুঝাতে পারছি বিষয়টা? অনেক সময় মানুষ ওই যে শ্বশুর বাড়িতে গেলে, যেহেতু এটা শ্বশুর বাড়ি, ভালোবাসা মানুষের বাসা, তাই না? তখন অনেক সময় খাওয়া দাওয়া একটু ভালো না হইলেও সব আমরা ছাড় দিয়ে দিই, কেন? এটা আমার তো বইয়েরই বাসা, এটা শ্বশুর বাড়ি, ভালোবাসার জায়গা, তাই না? তার ওখানে মেহমান হিসেবে গিয়েছি। তো সেম ভাবে আপনি যখন আল্লাহর গেস্ট হয়ে যাবেন তখন আপনি যে নিজেকে মনে করেছেন বারবার আপনি আল্লাহর গেস্ট, আপনি নিজেকে শুধু তখন এটাই বলবেন যে আরে অন্য সব কিছু বাদ, আল্লাহ যে আমাকে এত কোটি কোটি লক্ষ লক্ষ মুসলিমের মাঝখানে আমাকে সুযোগ দিছে আল্লাহর গেস্ট হওয়ার, আমি এটাতেই সন্তুষ্ট, এটাতেই আমার মনটা পূরণ। তো এটা বুঝতে হবে, এটা ভাবতে হবে। তার উপরে আমরা এমন একটা সমাজে থাকি, আমাদের দাদারা, আমাদের বাবারা, আমাদের অনেক ফ্রেন্ডরাও হতে পারে, তারা যখন হজ করে নিয়ত করে, যখন হজ যাবে তারা চিন্তা করে হজ করব, টাকা দিছি, এজেন্সি বলবে কয় তারিখে যেতে হবে, যাব, হজ করে চলে আসবো। কিন্তু আপনারা আজকে এখানে এসেছেন, এটাকে এভাবে করে চিন্তা করেন যে আমি তো আল্লাহর মেহমান হব, কিন্তু আল্লাহর মেহমান হওয়ার জন্য পরিপাটিভাবে কিভাবে যাওয়া যায়, এটা বুঝার জন্য এই সেশনসগুলো আপনাদের। তো এটাকে যে আপনারা মূল্যায়ন করছেন এবং আপনাদের এজেন্সি এটাকে মূল্যায়ন করছে, এটা একটা সাইন যে আপনারা আসলে মন থেকে প্রস্তুত হওয়ার চেষ্টা করছেন এবং এটাকে আপনারা স্পেশালভাবে নিচ্ছেন যে হ্যাঁ আমি আল্লাহর মেহমান হব। এভাবে ভাবতে হবে। মেজরিটি কিন্তু এভাবে ভাবে না। চিন্তা করে জীবনে বিয়ে শাদী করছি, গাড়ি বাড়ি কিনছি, রিটায়ার্ড হয়েছি, এখন হজ করতে হবে, হজ করতেছি। এত আবার ট্রেনিং ট্রেনিং কিসের? অনেকে বলে এমন, আপনাদেরকে হতে পারে অনেকে বলবে, আপনারা যেমন আজকে এখানে আসছেন, কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন, জুমাবার আজকে কি দাওয়াতে যাচ্ছেন নাকি, বলছেন না আমি তো আমার হজে ট্রেনিং। বলে হজের আবার কিসের ট্রেনিং? আরে কি আমাদের কাফেলা তো সহজে, আমাদেরকে জাস্ট ডেট বলে দিছে, যাবো গা হজি ক্যাম্পে যে দাঁড়ায় থাকবো, বাস প্লেনে করে চলে যাবো, হজ করে ফেলবো, শেষ। না, কারণ এটা আমাদের একটা ইবাদা। আপনি মুসলিম হতে হলে আপনার 5টা স্তম্ভ মেনটেন করতে হবে: আপনার শাহাদা, আপনার সালাহ, আপনার রোজা, আপনার জাকাত, আপনার হজ। অতএব আপনারা যে জার্নির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটা কি? এটা আপনার মুসলিম হওয়ার যে 5টা স্তম্ভ, স্তম্ভকে ফুলফিল করছে। আপনারা চিন্তা করতে পারেন এটা? এটাকে হেলাফেলাভাবে নেওয়া যাবে না। আমরা আমাদের সারা জীবনের কষ্টের টাকা দিয়ে যে বাড়িটা গড়ে তুলি, ওই বাড়ির আমাদের যদি কোনো পিলার থাকে,
ধরেন ওই বাড়ির 5টা পিলার, 5টা পিলারের মধ্যে যে কোনো একটা পিলার যদি একটু নড়বড়ে হয়ে যায়, আমরা কি মেনে নিব এটা? ডেভেলপার থেকে ওই বিল্ডিংটা আমরা একসেপ্ট করব? আমি কি বুঝতে পারছি উদাহরণটা? আমাদের বাড়ির পিলার্স থাকে, তাই না? এই মনে করেন 4টা পিলারের মধ্যে একটা পিলার নড়বড়ে, এই বাড়িতে আপনি থাকবেন? তাহলে কেন আপনার ইসলামটাকে একসেপ্ট করা হবে যে ইসলামের আপনার একটা পিলারকে আপনি সিরিয়াসলি মেনটেন করেন নাই? আপনি এটাকে জাস্ট অ্যানাদার ট্রিপ হিসাবে মেনে নিছেন। টাকা দিছি, আমি আমি যাব প্লেনে করে, আমি হোটেলে থাকবো, খাবো, 2 বা 3 বার চক্কর দিব, শেষ চলে আসবো দেশে, জমজম পানি দিব আত্মীয় স্বজনদেরকে, একটু খেজুর টেজুর দিব, শেষ। নো, এভাবে আপনি আপনার 5th পিলারকে ফুলফিল করতে পারবেন না, একসেপ্টেডই না হইতে পারে। অতএব আপনার এটাকে সিরিয়াসলি নিতে হবে, এবং এটা একটা সাইন, এই যে আপনারা ট্রেনিংসে আসছেন, এটাকে সিরিয়াসলি নিচ্ছেন, এটা একটা সাইন যে আপনি আপনার এই পিলারটাকে সুন্দর করার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে হজে যা না নিলেই না। এটা হচ্ছে আজকে আমাদের টপিক, মানে যা না নিলে আপনার হজ বলতে পারেন প্রবলেম ফেস করবেন। এখন স্বাভাবিকভাবে এই টপিকটা আপনাদের এখন শুনে আপনাদের মাথায় আসতে পারে যে এখন মনে হয় আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ব্যাগে আপনাদের কিন্তু এই জিনিসটা নিতে হবে, না নিলেই না, এত হাজার টাকা নিতেই হবে, না নিলেই না, এই কাপড় নিতে হবে, না নিলেই না। কিন্তু আসলে আমি এমন কোনো জিনিস নিয়ে আসলে কথা বলবো না আজকে যেটা সাধারণভাবে মনে হইতে পারে যে এগুলো হজে না নিলেই না। ইনস্ট্যান্ট আমি এমন কিছু জিনিস আপনাদের সামনে মেনশন করবো যেটা নিয়ে মেবি আমরা কখনো ভেবে করে তো চিন্তাই করি না। প্রথম বিষয়, হজে কোন জিনিসটা না নিলেই না? আমাদের ইখলাস। আপনার বারবার নিজেকে স্মরণ করাতে হবে আপনি কার জন্য এই হজটা করছেন। আপনি কি জাস্ট আপনার রিটায়ারমেন্টের টাকাটা কোথাও খরচ করতে হবে সেই জন্য করছেন? আপনি একজন মুসলিম, সমাজে মানুষ কি বলবে, বয়স হয়ে গেছে এখনো হজ করেন নাই, সেই জন্য করছেন? আপনি কি আপনার মেয়ে ছেলের বিয়ে দিয়ে ফেলছেন, এখন আপনার হজ করতে হবে সেই জন্য করছেন? নাকি আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য এই সফরটা করছেন? এটা আপনার নিজেকে বারবার প্রশ্ন করতে হবে, এবং আপনার ব্যাগে করে এই প্রশ্নটা আপনার নিয়ে যেতে হবে। কারণ আপনার ইখলাস কিছুক্ষণ পরপর নষ্ট হয়ে যেতে পারে। শয়তান চাবে না যে আপনি এমন কিছু করেন যেটাতে আল্লাহ সন্তুষ্টি হোক, যেটার দ্বারা আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন। এবং সবচেয়ে সহজ ওয়ে একটা এবাদতকে ধ্বংস করার হচ্ছে তার ইখলাসকে নষ্ট করা। আপনি আপনার কষ্টের হালাল টাকা দিয়ে আপনি হজ করতেছেন, আপনি সব তাওয়াফ ঠিকভাবে করছেন, আপনি সাই ঠিকভাবে করছেন, আপনি আরাফা সবকিছু ঠিকভাবে করছেন, কিন্তু আপনি একটা জায়গায় যে আটকে গেছেন, আপনি ক্লিয়ারলি জানেন না আপনি হজ আসলে কার জন্য করতেছেন, করতে হচ্ছে এই জন্য করতেছেন, বয়স হয়ে গেছে এই জন্য করতেছেন, আপনার কিন্তু হজ একসেপ্টেড না হতে পারে। আপনার ক্লিয়ারলি জানা থাকতে হবে আমি এখানে কার জন্য এসেছি। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের আমাদের বাবা মারা অনেকে অনেক সময় চিকিৎসার জন্য থাইল্যান্ডে যায়। তো একবার আমার মনে আছে, এগেন অনেকে কিন্তু এই কথাগুলোকে আবার একটু ডাবল মিনিং হিসেবে নেয়। আমি কিন্তু আপনাদেরকে আসলে কোনো ইনডিরেক্টলি কিছু বোঝানোর জন্য এই কথাগুলো বলতেছি এমন না, এটা কিন্তু মাথায় ক্লিয়ার রাখবেন। কারণ অনেকে এই কথাগুলো বললে মনে করে ও উনি কি আসলে ইনডাইরেক্টলি অন্য কিছু বোঝানোর জন্য এটা বলতেছে, না, ক্লিয়ারলি যেটা বলছে সেটা বোঝানোর জন্যই বলতেছে। থাইল্যান্ডে যখন আমরা প্রথমবার গেলাম আমার মা বাবার চিকিৎসার জন্য, তো গিয়ে দেখছি হোটেলটা অত ভালো না। মানে আমরা যেভাবে এক্সপেক্ট করছি ওইরকম হোটেল থাকার মতো, কিন্তু ওইরকম হোটেল না। তো তখন আমার মা বাবা বললো আচ্ছা থাক, চিকিৎসার জন্যই তো আসছি, সকাল থেকে বিকাল সারা দিন রাত পর্যন্ত হসপিটালেই যাবে, থাকার মতো হোটেল আছে বাস আলহামদুলিল্লাহ, তো হাইফাই না হলেও সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি যে জানি আমরা কেন এই সফরটাতে আসছি, এটার জন্য আমার অনেকগুলো সিদ্ধান্তর উপর কিন্তু কিছু ডিফারেন্স মেক করছে। এখন আমি যদি এটা না জানতাম যে আমি কার জন্য আসছি, আমি যদি বলতাম যে আমি বেড়ানোর জন্য আসছি, তাহলে আমি এই হোটেলে সন্তুষ্ট হইতাম না। তাহলে সেম ভাবে আপনি যখন হজে যাবেন, আপনার হজের অনেকগুলো সিদ্ধান্ত, অনেকগুলো পদক্ষেপ, এটা আপনার চিন্তা করতে হবে যে আপনি কেন আসছেন, কার জন্য আসছেন, কার সন্তুষ্টির জন্য আসছেন। যেমন ফর এক্সাম্পল, আপনার গিয়ে ওখানে ওই সময় মন চাবে আপনার টাকা পয়সা সব খরচ করে ফেলতে শপিং করে, তাহলে আপনার ওখানে নিজেকে বারবার মনে করাইতে হবে আপনি আসলে এখানে কার জন্য এসেছেন। আপনি আল্লাহর জন্য এসেছেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন। আপনার টাকা পয়সা শ্রম সময় সব কিছু হতে হবে আল্লাহর সন্তুষ্টির মুখে। আপনি হজে গেছেন, আপনার এখন মনে হচ্ছে আরে আমি আর কবে আবার আসবো, আপনি সারাদিন আপনি শুধু তাওয়াফ করতেছেন, আপনি সারাদিন শুধু আপনি তাওয়াফ করতেছেন। আপনার নিজেকে আবার প্রশ্ন করতে হবে আপনি এখানে কেন এসেছেন। আপনি হজ করতে এসেছেন, আর হজ কিন্তু মেইন লাস্টের দিনগুলো,
এখন আপনি হজের শুরুর আগে সারাদিন শুধু তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতেছেন, করে আপনার পা ফুলায় আপনি বসে আছেন। হজের দিন গিয়ে আপনি আর আরাফাতে যেতে পারতেছেন, আপনার হজ হবে? তাহলে এটা কোথায় এটা হচ্ছে ইন্টেনশনের বিষয়টা আপনার বারবার নিজেকে মনে করাইতে হবে। 17-তে আমাদের এরকম হয়েছিল, আমার মা গিয়েছে, স্বাভাবিক আবেগ কন্ট্রোল করতে পারে নাই। আমার মা একটা গ্রুপ অফ সিস্টার্সদের সাথে প্রত্যেক বেলায় গিয়ে গিয়ে খালি কি করতো, রোদের মধ্যে খালি তাওয়াফ করতো, তাওয়াফ করতো, তাওয়াফ করতো, তাওয়াফ করতো। হজের সময় যখন আসছে, আমার মা বমি করে ফিট হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার ইন্টেনশন বারবার নিজেকে স্মরণ করতে, আমি কেন আসছি, আল্লাহর জন্য আসছি, কি করতে আসছি, হজ করতে আসছি। আমি কি খাবো, কোথায় টাকা খরচ করব, কিভাবে চলাফেরা করব, এভরিথিং মাস্ট বি মানে ইন অ্যাকর্ডিং টু যেটা আমার হজকে ফ্যাসিলিটেট করবে, এটা কন্ট্রোল রাখতে হবে। তাহলে কি ইন্টেনশন, নিয়ত, কিসের জন্য এসেছি, এটা সবসময় চোখের সামনে রাখতে হবে। এটা আপনার ব্যাগে করে আপনার নিয়ে না নিলেই না। এটাকে যদি আপনি না নেন, আপনি বাজেটে ইস্যুতে পড়বেন, আপনি প্ল্যানিংই করতে পারবেন না, আপনার স্ট্রাকচার ঠিকভাবে আপনি মেনটেন করতে পারবেন না। সেকেন্ড যে বিষয়টা, যেটা আপনার ব্যাগে আপনি না নিলেই না আপনার সাথে এই জার্নিতে, সেটা হচ্ছে ধৈর্য। সেটা হচ্ছে কি? ধৈর্য। ওই যে আমরা তো যখনই এরকম কোনো বিদেশে যাই, সবসময় সাধারণত এটা কি হয়, একটা ট্যুরিজমের একটা ট্যুর হয় বেশিরভাগ সময়। চিকিৎসার জন্য হয়, না হলে ট্যুরিজমের ট্যুর হয়। এখন ট্যুরিজম ট্যুরের মধ্যে সবসময় প্রায়োরিটি থাকে হচ্ছে লাক্সারি। লাক্সারি কোনোভাবে ডানে বামে হলে মাথা আউট হয়ে যায়। কিন্তু আপনার এখানে মনে রাখতে হবে, আপনি হাজে যাচ্ছেন। আমি জানি নিঃসন্দেহে আপনাকে কাফেলা থেকে কিছু প্রমিসেস করা হয়েছে, আপনাকে এটা দেওয়া হবে, ওইটা দেওয়া হবে, এভাবে এভাবে এভাবে। কিন্তু তারপরেও আপনার মনে রাখতে হবে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেই করবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমরা 2024 সালের হজে একটা গ্রুপকে নিয়ে যাচ্ছিলাম। তো তারা মাদিনা থেকে মাক্কায় যাবে, তারা বাসের জন্য তারা পে করেছে, সব কিছু ঠিক আছে, এসি বাস, সব কিছু ঠিক আছে। এখন ওই দেশের ওয়েদারের গরমের কারণে বাসের একটা ইঞ্জিন একটা সমস্যায় বাস নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে এই জায়গাটাতে আপনি বলেন তো, আপনি কাকে দোষ দিবেন? কাকে দোষ দিবেন? ভালো পারফেক্ট ভালো রানিং বাস আপনাকে দেওয়া হয়েছে, যেটার জন্য আপনি পে করেছেন, আলহামদুলিল্লাহ, এসি চলছে চলছে, হঠাৎ করে রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নেই। তাহলে আপনি যদি আপনার এই সফরের ব্যাগে করে আপনি যদি ধৈর্যকে না নিয়ে যান, তাহলে আপনি এই পরীক্ষাগুলোতে হেরে যাবেন। এবং আমি আপনাকে বলে দিচ্ছি আজকে, আপনাকে আল্লাহ পরীক্ষা করবেই করবে। কারণ হজকে কার সাথে তুলনা করা হচ্ছে জানেন? এই যে সারা জীবনে এত গুনাহ করছি, এত কিছু করছি, একটা নতুন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ও নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে না? হজকে তুলনা করা হচ্ছে এইটার সাথে, যে আপনি সারা জীবন যত গুনাহ করছেন, যা করছেন, আপনি যদি হজ করে আসেন, আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে শুধু যদি টাকা দিয়ে ওখানে গিয়ে হোটেলে থেকেই যদি সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে তো হজ শুধু বড়লোকদের জন্য। বিষয়টা এরকম না? তার মানে তো মানে এই পিউরিফিকেশনটা শুধু বড়লোকদের জন্য খোলা, গরিবদের তো নাই তাহলে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। হাজে মাবরুর হলেই আপনি কি হবেন? আপনার সকল গুনাহ মাফ। এবং হাজে মাবরুর হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য আপনার হজ, আপনার ধৈর্য নিয়ে যাইতেই হবে। কারণ আমার মাঝে মাঝে মনে হয়, আচ্ছা হজ কি এরকম একদম পিকচার পারফেক্ট হইতে পারতো না? আমার যেটা মনে হয়, কখনোই হবে না এরকম পিকচার পারফেক্ট। যদিও আগে থেকে কিন্তু এখন অনেক সহজ হচ্ছে। গত বছর আসলে যে হজ করছি মনেই হয় না, ওয়াল্লাহি মনেই হয়নি গত বছর যে আমরা হজ করেছি। গত বছরের হজটা ছিল ইতিহাসে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হজ, আমি যতটুকু শুনছিলাম। একদম জিরো ইনজুরি, জিরো মানুষ মারা গেছে, মানে একদম টপ নচ সার্ভিস। তারপরেও কিছু পরীক্ষা আপনার থাকবেই থাকবে। আমার যেমন একটা পরীক্ষা একবার কি হইলো, আমার একটা লাগেজ হারাই গেছে। মানে আমি গত বছর আমার হজের জার্নিতে নিয়েই গেছি 3টা জুব্বা। আমি বলছি যে ভাই, এবার আমি এত ভেজাল নিব না, বউ বাচ্চা ছাড়া যাইতেছি, মা বাবা ছাড়া যাইতেছি, শুধু 3টা জুব্বা নিয়ে গেছি। একটা জুব্বা ধুবো, আর একটা জুব্বা পরবো, আর একটা রিজার্ভ হিসেবে রাখবো। প্রতিদিন ওখানে অনেক গরম, কাপড় শুকাইতে দিলে 10 মিনিটে শুকায় যায়। মদিনা থেকে যখন মক্কায় আসছি, আমার ওই যে ব্যাগে আমার 3টা জুব্বা হারাই গেছে। এখন আমি কি করবো এখানে? আপনার ধৈর্য ধরতে হবে। আপনি ওখানে মানুষের ভিড়, অনেক ধরনের ইনসিডেন্টস হতে পারে। আপনি যদি আপনার সাথে ধৈর্যকে না নিয়ে যান, আপনি একটা কথা দিয়ে আপনার হজ নষ্ট করেন। আবার দেখেন,
আল্লাহ হজে যে জিনিসগুলো নিষেধ করছে তার মধ্যে একটা হচ্ছে গালাগালি করা, জোরে কথা বলা, চিল্লি করা, খারাপ ব্যবহার করা, মানে কথা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। কারণ আপনি যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে আপনি আপনার মুখ দিয়ে কাউকে না কাউকে কষ্ট দিবেন, এটা দিতেই হবে আপনার। শেষ, আপনার হজ ওখানে নষ্ট হয়ে যেতে পারে। আমি বুঝতে পারছি আপনাদেরকে বিষয়টা। তাহলে আপনার ব্যাগে আপনি যা না নিয়ে গেলেই না, তার মধ্যে একটা জিনিস হচ্ছে কি, আপনার ধৈর্য। আপনার ধৈর্য, এবং আপনারা মনে করেন না, যদি এখন থেকে আপনারা ধৈর্য ধরার প্র্যাকটিস না করেন, আপনারা হাজে গিয়ে হঠাৎ করে আপনার শরীরে কোনো একটা সুপার সাইন পাওয়ার চলে আসবে এবং আপনি হঠাৎ করে খুবই ধৈর্যশীল ব্যক্তি হয়ে যাবেন না। আপনার আজকের দিন থেকে শুরু করতে হবে ধৈর্যের প্র্যাকটিস। আপনি অফিস থেকে আসছেন, আপনার খুব খিদা লাগছে, কিন্তু আপনার ওয়াইফ এখনো রান্না শেষ করতে পারেনি। আপনার রাগ উঠে যাচ্ছে, কেন? আমি তোমাকে সবসময় বলছি আমার খিদা লাগলে আমার তাড়াতাড়ি খাওয়া লাগে না। এই যে এখন থেকে ধৈর্য প্র্যাকটিস করেন। আপনি অফিসে কাজ করছেন, আপনার কিছু চাওয়া ছিল, কিছু পাওয়া ছিল, অথবা কোনো একটা কাজে আপনার মনের মতো হয়নি, ওখানে এখন থেকে ধৈর্য ধরা প্র্যাকটিস করা শুরু করেন। আপনি রাস্তায় আপনার 1 ঘন্টা আগে বাসা থেকে বের হয়েছেন, তারপরে আপনার জ্যাম রাস্তায়, আপনি কি করবেন? সাবারের প্র্যাকটিস এখন থেকে করেন। আমি আপনাকে এই জন্য এগুলো বলতেছি না যে ওখানে গিয়ে তাহলে আমরা আপনাদেরকে টাইমলি খাওয়া দিব না, আমরা আমাদের বেস্ট দিব আপনাদেরকে। টাইমলি খাওয়া দেওয়া, টাইমলি আপনারা যেই সার্ভিসের জন্য পে করেছেন সেই সার্ভিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো তারপরেও আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করবে। এটা আমি আপনাদেরকে, এই ফেক স্বপ্ন আমি আপনাদেরকে বলতে পারবো যে পরীক্ষা করবে না। কিভাবে করবে আমি বলতে পারবো না, কোনোভাবে না করবে। এবং আমার 3 বছর এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলতেছি, আমি এমন কোনো হাজি পাই নাই যাকে আল্লাহ টেস্ট করে নাই। কিন্তু কিছু হাজি ধৈর্যকে একসেপ্ট করে নিয়েছে, আর কিছু হাজি ধৈর্যকে একসেপ্ট করে নেয় না। আর যেসব হাজিরা ধৈর্যকে একসেপ্ট করে নেয় না, ওয়াল্লাহি এগুলো এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা শুরুতেই যখন কিছু হাজিদেরকে দেখি তারা ধৈর্য ধরে না, 2 থেকে 3 হয়েছে তারা ফায়ার, সাথে সাথে বুঝি ভাই আল্লাহ ওই মানুষটাকে আরো পরীক্ষা করে। এবং ঠিকই দেখছি ওই মানুষটা আরো বেশি বেশি প্রবলেমসে পড়ে। কারণ আপনার পিউরিফিকেশন কেমনে হবে আল্লাহ যদি আপনাকে পরীক্ষা না করে? অতএব আপনার সাথে কি নিয়ে যেতে হবে? ধৈর্যকে আপনার সাথে নিয়ে যেতে হবে। এটা আপনি আপনার ব্যাগে করে না নিলেই না। তৃতীয় যে জিনিসটা আপনি আপনার সাথে না, মানে যেটা না নিলেই না, এবং এটা আমরা অনেক সময় রিয়েলাইজ করি না, কিন্তু এটার ইম্পর্টেন্স অনেক বেশি। সেটা কি? আনুগত্য করা, অবিডিয়েন্স, চেইন অফ কমান্ডকে মেনে চলা। এটাকে আপনাদের অত ইম্পর্টেন্ট মনে না হলেও আমি হাইলাইট করে আপনাদেরকে এটা বলছি। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। 2024 সালের হজ, 2024, হ্যাঁ 2024 সালের হজে আমাদের গ্রুপ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, মক্কা থেকে মদিনায় যারা যারা যাচ্ছেন সবাই হাতে, আপনার হাতে, কোথায় লাগেজে না, ফোনে না, হাতে আপনার নুসুক কার্ড রাখবেন, আপনার ভিসা কপি রাখবেন, এবং আপনার আরেকটা কি জানি ডকুমেন্ট আছে, এটা আপনার হাতে রাখতে হবে। এটা কি ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। একজন মহিলা, তিনি মনে করছে আরে ধুর, এগুলা কি এত চেক করে? তিনি কি করেছে, এটা তার লাগেজে ঢুকিয়ে লাগেজ বাসের নিচে বাঙ্কে রেখে দিছে। এইবার আমরা যখন মদিনা থেকে মক্কায় ঢুকতেছি, ওই যে বাস নষ্ট হয়েছে, ওই বাসে সেম কাহিনী। এটা বাস একবার নষ্ট হয়েছে মদিনার রাস্তায়, এবার যখন এই রাস্তায় বাস নষ্ট হয়েছে, গরমে বসেছিলাম, এই টেনশন, স্ট্রেস, গরম, এগুলো সব পার করে যখন আবার বাস ঠিক করে বাস ছাড়ছে, এতক্ষণ জার্নি করার পর রাতে যে যখন মক্কার বর্ডারে ঢুকবো, পুলিশ গাড়িতে উঠছে চেক করবে। এবং দেখেন ওদেরকে গালি দেন যা দেন, এরা কিন্তু মানে যেটা ওকে দায়িত্ব দিছে ওইটা করবে, দুনিয়াটা উল্টে গেলেও করবে। আমাদের দেশে আমরা হইলে বলতো আচ্ছা থাক, ভালো মানুষ তো, ছেড়ে দে। না, ওরা ভালো খারাপ কিছু দেখে না। ওকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রত্যেকজনের কার্ড চেক করতে, ও প্রত্যেকজনের কার্ড দাঁড়ায় রোদের মধ্যে চেক করবেই করবে। সে বাসে উঠলো, সব হাজির ব্যাগ থেকে বলছে বের করেন নুসুক কার্ড আর ভিসা কপি, নুসুক কার্ড ভিসা কপি, নুসুক কার্ড ভিসা কপি। ওই মহিলার কাছে গেছে, ওই মহিলা নুসুক কার্ড আর ভিসা কপি হাতে রাখে নাই, লাগেজে রাখছে। ওই পুলিশ বলে না, আমি ছাড়বো না তোদেরকে।
এত বললাম, না 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 না, তো এটা বের করতেই হবে। আপনি চিন্তা করতে পারেন, এই একটা বাসে চেকিং এর জন্য কিন্তু পিছনের বাসগুলো লাইনে দাঁড়ায় আছে, ও ও যেতে দিবে না। ওই মহিলা নেমে রাস্তার মধ্যে, হাইওয়ে রাস্তার মধ্যে বাঙ্ক খুলে, আবার শুনেন, বাঙ্কে তো এমন না যে ব্যাগগুলো জাস্ট সিরিয়াল রেখে দিচ্ছে, প্রচুর ব্যাগ, এক ব্যাগের উপর আরেক ব্যাগের উপর এক ব্যাগ। ওই বাঙ্ক খুলে সব ব্যাগ নামায় ভিতর থেকে ওর লাগেজ বের করে, কাপড় চুপড় বের করে, ওখান থেকে নুসুক কার্ড এবং ভিসা কপি দেখাইছে, বাস ছাড়ছে। এই যে দেখছেন, কমান্ড না শোনার কারণে কি ক্ষতি হইল। মনে করেন এটা সিম্পল জিনিস, এটা সিম্পল জিনিস না। আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, তাই না? এবং আপনারা হজে যাওয়ার আগে আপনাদেরকে বুঝাই দেওয়া হবে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস যাবে। কোনো জায়গায় মুভমেন্ট করে কিছু করার আগে প্লিজ আপনারা ওই জায়গায় মনে করবেন, আরে আমি বেশি জানি। হ্যাঁ, ধর আপনি আগেও যদি হজ করে থাকেন, নো। আমাদের বাঙালিদের কিন্তু এই জিনিসটাতে একটু আমাদের সমস্যা। আমি জানি না, অন্য দেশের সাথে অত বেশি মিশি নাই আমি। বাঙালিদের অন্য দেশে যখন ছিলাম, হোয়াইটদের সাথে যখন আমি ছিলাম, এরা চেইন অফ কমান্ড খুব সুন্দর করে মানে। আমার টিম লিডার আমাকে যেটা বলছে, বাস এটা মানে এটা, 2 থেকে 3 করবে না, পারফেক্টলি একদম পাই পাই হয়। কিন্তু আমরা আমরা মানে মনে করি যে আমরা সব জানি। আরে ধর, এই যে আরে ধরটা করতে গিয়ে যে কি বিপদটা হয় এটা মানুষ বুঝে না। সো প্লিজ, আপনার ব্যাগে করে আপনি কি নিয়ে যাবেন? আপনার ব্যাগে করে আপনি এই অনুগত অবিডিয়েন্সের এই কনসেপ্ট আপনার নিয়ে যেতে হবে, এবং এটাতে আপনার অভ্যস্ত হয়ে যেতে হবে। আপনার সাথে যারা থাকবে, ইফতেখার সিরাজি ভাই থাকবে, ওস্তাদ ওয়াসিউজ্জামান থাকবে, এখানে আপনার ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা বুঝে চলা। আচ্ছা, এটা শুধু আপনার লজিস্টিক জিনিসে যে তা না। আমি আপনাদের সাথে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের অনেক টেনশন এখানে চলে যাবে। আর যদি মনোযোগ দিয়ে না শুনেন, আপনারা কিন্তু ওখানে গিয়েও অনেক টেনশনে থাকবেন। সবাই মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। আমাদের ইসলামে কিছু বিষয় আছে যেগুলো ইখতিলাফি বিষয়, ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, তাই না? অনেকগুলো বিষয় যেগুলো ডিফারেন্স অফ ওপিনিয়ন, আলেমদের মধ্যে দ্বিমত আছে, এবং এই দ্বিমত থাকার জায়গা আছে বলেই আছে। সেম এই হজের মধ্যেও কিছু রিচুয়ালস আছে যেগুলো নিয়ে স্কলার্সদের মধ্যে দ্বিমত আছে, যে এটা করার জন্য কি অজু লাগবে নাকি লাগবে না, এটা কি এভাবে করলে, এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়ে স্কলার্সদের মধ্যে দ্বিমত আছে। বুঝেন খুব ভালো করে বিষয়টা। আপনাদের সাথে একজন ওয়েল গ্রাউন্ডেড ইসলামিক নলেজ যার ভালো যথেষ্ট আছে এবং আপনাদের গাইড করতে পারবে, এরকম একজন আপনার সাথে নেওয়া হচ্ছেই আপনাদেরকে এই ডিলেমাটা থেকে বাঁচানোর জন্য। আপনাদেরকে মানে শারিয়া দিক দিক থেকে কোরআন সুন্নাহর অনুযায়ী আপনার হজের প্রত্যেকটা স্টেপস যাতে কোনোভাবে ভুল না হয়, সেটা এনশিওর করার জন্য আপনার সাথে একজন স্কলারকে পাঠানো হচ্ছে। এখন আপনার এটা মেনেই নিতে হবে যে এইসব বিষয়গুলোতে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, কিন্তু আমি আমার কাফেলার সাথে যাচ্ছি এবং আমার কাফেলার যেই শেখ, যেই স্কলার আমার সাথে যাচ্ছে, আমি ওনাকে অবে করব, ওনাকে ফলো করব, বাস আমি আল্লাহর কাছে ক্লিয়ার। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে যদি তারা জিজ্ঞেস করে যে তুই এভাবে করে তাওয়াফ কেন করছস, আমি বলবো আল্লাহ তুমি বলেছো কোরআনের মধ্যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আমি আহলুয যিকিরকে জিজ্ঞেস করেছি, আলেমকে জিজ্ঞেস করেছি, ও বলেছে এভাবে করতে, আমি করেছি, শেষ। আপনি আল্লাহর কাছে ক্লিয়ার। কিন্তু যারা আমাদের এই কথাটাকে মনোযোগ দিয়ে শুনে না, তারা কি, এরকম কিছু ভাইরা আছে ওইখানে গিয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আলেমরা আসে, আমাদের দেশ থেকেও বিভিন্ন আলেমরা যায়, অন্য কাফেলায় অনেক আলেমরা যায়, মসজিদে গেলে দেখা হয়। এরপর ধরেন সে একটা জিনিস ধরেন করতেছে 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 করতেছে, হঠাৎ করে বলে, কিরে আপনি এটা এভাবে কেন করতেছেন? বলে যে ও এটা তো এভাবে করে করে। বলে তাই, আমি তো এভাবে করে করি। বলে না, এটা আমাদের শেখ বলছে এরকম। এই আপনি এখন, মানে আমি গত বছর ছিলাম তো, আমি কিন্তু প্রচুর আমাকে এটা নিয়ে ডিস্টার্ব করছে অনেক হাজিরা। আমি বলেই দিছি প্রথমে যে ভাই এটা ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, এটা একটা ইজতিহাদি বিষয়, আপনি যে কোনো একটা মানলেই হবে। আপনি যত আমার গ্রুপে আসছেন, ইউ আর ফ্রি, আপনি আমারটা মানতে চাইলে মানতে পারেন, এটা তো আপনি সেফ। আপনি যদি অন্যটা মানতে চান, মনে শান্তি রাখেন, মানেন। কিন্তু না, আচ্ছা আপনি যে এটা বললেন, তো ওই শেখ যে আবার এটা বললো, এটা করে সে তার নিজের হজটাকে কনফিউজিং করে ফেলে। আবার অনেক সময় হয় যে ওই শেখটা আবার আমার সাথে, আমাদের সাথে একসাথে এক গ্রুপে আছে, তো একই মাজলিসে আমরা বসা,
ওই শেখের সামনে ইচ্ছা করে বলবে, আচ্ছা শেখ, অনেকে যে বলে এটা তাহলে এরকম, তাহলে এটা এরকম কেন? এই তো ওই শেখও বলে বলে কেন আপনি তো উত্তর পাইছেন, আপনি আবার কেন জিজ্ঞেস করতেছেন? এটা কনফিউজড। এই অবিডিয়েন্সটা দুই দুই দিকের অবিডিয়েন্স, এটা হচ্ছে লজিস্টিক্সের দিকে আপনার অবিডিয়েন্সটা আপনার ফলো করতে হবে, শারঈ দিকটাতেও আপনার অবিডিয়েন্সটা আপনার মেনটেন করতে হবে। আপনি এটা ক্লিয়ার থাকেন যে আপনার সাথে যে ওস্তাদ যাচ্ছে, যে শেখ যাচ্ছে, তিনি এই ফিল্ডে ওয়েল গ্রাউন্ডেড, তিনি জানেন কোনটা রাইট কোনটা রং, এবং তিনি আপনাকে যে ভার্ডিকটা দিচ্ছে আপনি সেটার উপর আমল করেন, আপনি নিজেকে কনফিউজ করেন না। এই কনসেপ্টটাকে আপনাদের সাথে নিজের ব্যাগে করে নিয়ে যান, হজটা অনেক সিম্পলভাবে করতে পারবেন। আমি যখন 17তে হজ করছিলাম তখন আমি এত পড়াশোনা করা মানুষ ছিলাম না, তখন আমার শেখ হিসেবে ছিল শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ। আমি আমার ফ্যামিলিকে ক্লিয়ারলি বলে দিছি যে দেখো, শেখ আমাদের লিডার, শেখ যেটা বলবে আমরা সেটা ফলো করবো, শেষ। আমি তো কনফিউজ করে নিজেকে লাভ নাই। ধরেন ফর এক্সাম্পল আপনার হার্টের সমস্যা, এখন আপনি দুইটা ডাক্তার দেখাইছেন, এক ডাক্তার বলতেছে আপনার এই চিকিৎসা করতে হবে, আরেক ডাক্তার বলতেছে আপনার এই চিকিৎসা করতে হবে। এখন আপনি যত মাথার ঘাম ফালাই ফেলেন না কেন, আপনি দিন শেষে তো বুঝবেন না আপনার জন্য কোনটা ঠিক, কারণ আপনি তো ডাক্তার না। আপনার দিন শেষে চোখ বন্ধ করে কোনো একটা ডাক্তারকে তো মানতেই হবে। আমরা দুনিয়ার সব কিছুতে এটা বুঝি, কিন্তু শরিয়ার বেলায় আসলে আমরা সবাই মুফতি হয়ে যাই। এই জিনিসটা বুঝতে হবে আপনাদের, এই আনুগত্যটা আপনাদের করতে হবে। আপনাদের আলেমকে আপনারা ফলো করবেন প্রত্যেকটা মুহূর্তে। যেমন একটা একটা গ্রুপ, এইটা প্রত্যেক বছর হয়, ভাই নামাজ কি কসর করবো না, কসর করবো না। আরে আপনাকে তো বলেই দিয়েছি, আমরা গ্রুপ থেকে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি যে আমরা এই জায়গায় সলাদকে আমরা কসর করব এবং আমরা জোহর আসর একসাথে পড়বো, তারপর আমরা প্লেনে উঠবো। আমরা বলে দিচ্ছি যে মিকাত ক্রস করছি, আপনারা এখন এহরাম করে ফেলেন। এরপরে একজন এসে কি করবে, আল্লাহ আমি তো এহরাম এয়ারপোর্ট থেকে করে ফেলছি, তারপর আমি তো আবার আমার এহরামকে ভেঙে ফেলছি, আচ্ছা আমি তো জামাত আবার কসর করি নাই, এখন তো প্লেনে উঠে গেছি, এখন তো দাঁড়াইতে পারছে। কেন এই কনফিউশন? বিকজ আপনি কথা শুনতেছেন, লজিস্টিক্যাল কথাও শুনছেন না, শারঈ যে ডিরেকশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে আপনি সেটাকেও শুনছেন। এটাতে কিন্তু অন্য কোনো লাভ নেই, আপনারা মনে করেন না। মানে এমন না যে আপনারা আমাদের শারঈ ভার্ডিকগুলোকে যদি ফলো করেন আমাদের একটু বোনাস আসবে, তবে কিছু নো। ইনফ্যাক্ট দরকারও নাই। মানে একজন স্কলারকে সাথে নেওয়া, বেশিরভাগ কাফেলা নেয়ও না। যে কাফেল নেওয়া সেই সব কিছু, যে মুআল্লিম সেই সব কিছু। কিন্তু এখানে আলাদা করে একজন ডেডিকেটেড মানুষকে নেওয়া হচ্ছে শুধু আপনার সারা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য। অতএব আপনি এটাকে সিরিয়াসলি ফলো করতে হবে। যদি ফলো করেন তাহলে আপনার হজটা একটা সাকসেসফুল সুন্দর হজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ কোনো ইবাদা মানে কনফিউশন নিয়ে করে মজা পাবেন না তো আপনি। ধরেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি কি জোহরে নাকি আসরে, আরে 4 নাকি 3, 2 নাকি 1, আপনি ওই ওই নামাজ পড়ে তো আপনি মজা পাবেন না। সেম আপনি হাজ করতে গিয়ে আমার কি তাওয়াফটা হইতেছে নাকি হইতেছে না, আপনি মজা পাবেন না। আপনার সাথে যে স্কলার আছে কমন ভাবে যে ইনস্ট্রাকশন দিবে সেটাকে ফলো করবেন, আর প্রশ্ন থাকলে তার কাছে পার্সোনালি গিয়ে জিজ্ঞেস করবেন, বাট কনফিউজ করবেন না নিজেকে আবার অন্যকে। অনেকে আছে অন্যকেও, নিজে কনফিউজ অন্যকে ডেকে নিয়ে এসে দেখছো দেখছো উনি এটা বলছে কিন্তু এটা তো এরকম প্রবলেম। সো এটা হচ্ছে কয়েকটা জিনিস, আরও অনেক জিনিস আছে, বাট ইনশাল্লাহ আমরা সময়ের সাথে সাথে আরও এগুলো ডিসকাস করবো সামনের সেশনসগুলোতে। এই বিষয়গুলো আপনি যদি আপনার সাথে নিয়ে যান হাজে, আপনার হজটা একটা সুন্দর হজ হবে ইনশাল্লাহ বিইذনিল্লাহ। এটা এমন একটা হজ হবে যেটা করে আপনি মনে শান্তি পাবেন, মনে একটা তৃপ্তি পাবেন বিইذনিল্লাহ। আমি যদি কোনো কিছু ভুল বলি এটা আমার থেকে এবং শয়তান থেকে, এবং আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, আমাদের কাজগুলো অ্যাকসেপ্ট করে। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থতা দান করে, তৌফিক দান করেন, যেন আপনারা সুন্দর করে আপনাদের হজটা করতে পারেন এবং সাকসেসফুলি আল্লাহর মেহমান হয়ে আসতে পারেন। আজকের জন্য এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।